গুড মর্নিং। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি ভালো রয়েছি। আমরা আবার ফিরে এলাম ডিএলএড পার্ট 2 এর একটি ক্লাস নিয়ে। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেকেন্ড ইয়ারের এডুকেশনাল স্টাডিজ সাবজেক্টের ইউনিট 1 থেকে একটি প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি। তো ডিএলএড পার্ট 2তে এডুকেশনাল স্টাডিজ সাবজেক্টের আমাদের প্রশ্ন রয়েছে যে প্রথাগত শিক্ষা কাকে বলে, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। প্রথাগত শিক্ষা ইংলিশে আমি যাকে বলছি ফর্মাল এডুকেশন। প্রথাগত শিক্ষা কাকে বলবো? প্রথাগত শিক্ষা বলতে বোঝায় সমাজ দ্বারা নির্ধারিত, সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে নির্দিষ্ট একটি পরিকাঠামোর মধ্যে নির্দিষ্ট পাঠ্যক্রম সেখানে উপস্থাপন করার মধ্য দিয়ে যখন শিক্ষার্থীদের কোনো বিষয় সম্পর্কে আমরা যে শিক্ষা প্রদান করে থাকি তখন সেটাকে বলবো আমরা কি? সেটাকে বলবো আমরা হচ্ছে প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা বা ইংলিশে বলছে ফর্মাল এডুকেশন। ঠিক আছে? এই শিক্ষার মেন কতগুলো ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি আমরা আলোচনা করছি। এক নম্বর বলছে যে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত। ফর্মাল এডুকেশন বা নিয়ন্ত্রিত শিক্ষা মানেই একটা নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, সমাজ দ্বারা নির্ধারিত রয়েছে এবং নির্দিষ্ট একটি পার্টিকুলার প্লেস রয়েছে। তো নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত। প্রথাগত শিক্ষা পদ্ধতিতে যে পাঠ্যক্রম তৈরি করা হয় সেটা একটা নির্দিষ্ট প্ল্যানিং মাফিক পরিকল্পিতভাবে সেটাকে তৈরি করা হয়, যেটা অধ্যয়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপরিকল্পিতভাবে উদ্দেশ্যপূর্ণভাবে তাদের জ্ঞান লাভ বা শিক্ষা সংগ্রহ হয়। 2 নম্বর, নির্দিষ্ট সূচি দ্বারা সীমাবদ্ধ। একটা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম একটা নির্দিষ্ট সূচি দ্বারা সীমাবদ্ধ থাকবে। সূচিপত্রের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী সেখানে ইন্ডিকেট করা থাকবে। এই চ্যাপ্টারে এই বিষয় রয়েছে, এই চ্যাপ্টারে এই বিষয় রয়েছে। তো বিষয় সম্পর্কিত ধারণা তাদের মধ্যে সুস্পষ্টভাবে গড়ে উঠবে। কাদের মধ্যে? শিক্ষার্থীদের মধ্যে। 3 নম্বর, নির্দিষ্ট পাঠ্যক্রম। অবশ্যই প্রথাগত শিক্ষা মানে নিয়ন্ত্রিত শিক্ষা ফর্মাল এডুকেশন, সেখানে কিন্তু নির্দিষ্ট অর্থাৎ পার্টিকুলার কারিকুলাম মানে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু সেটা গড়ে উঠবে। অর্থাৎ নিয়ন্ত্রিত বা প্রথাগত পাঠ্যক্রম কখনোই নির্দিষ্ট পাঠ্যক্রমহীনভাবে গড়ে উঠবে না, পাঠ্যক্রম অনুযায়ী তৈরি করা হবে, যেটা শিক্ষার্থীদের সেখান থেকে শিক্ষা বিষয়গত জ্ঞান সংগ্রহ করতে সুবিধা হয়। যোগ্য শিক্ষক দ্বারা প্রদত্ত। প্রথাগত শিক্ষা ব্যবস্থায় উপযুক্ত যোগ্য শিক্ষক এর মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রদান করার ব্যবস্থা করা হয়ে থাকে। তারপরে হচ্ছে কঠোর শৃঙ্খলা। প্রথাগত শিক্ষা ব্যবস্থার একটা নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, যেটাকে সামাজিক নিয়ম নীতি দ্বারা আবদ্ধ। সেই নিয়ম নীতি লঙ্ঘন অবশ্যই করা যাবে না। সামাজিক নিয়ম নীতিকে অবশ্যই মেনে চলতে হবে। নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে, নির্দিষ্ট একটা সচেতনভাবে কাজ করতে হবে। তাই সেটাকে বলছে যে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। যে নিয়ম নীতিটা অবশ্যই একটু হার্ড হবে, অর্থাৎ হার্ড মানে সেখানে অবশ্যই ইন ফিউচার সেটা কিন্তু ভালো হবে, একটা বেটার প্লেসমেন্টে পৌঁছাবে। তারপর হচ্ছে নির্দিষ্ট স্থান। প্রথাগত শিক্ষা ব্যবস্থায় একটা নির্দিষ্ট জায়গা লাগবে। একটা নির্দিষ্ট জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসবে, শিক্ষক আসবেন, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় গড়ে উঠবে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে? তারপর হচ্ছে নিয়মিত উপস্থিতি। প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু রেগুলারই লাগবে, কারণ শিক্ষক যে বিষয়টাকে বোঝাবেন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় পারস্পরিকভাবে রিলেটেড সম্পর্কিত। তো একদিন অ্যাবসেন্ট উপস্থিতি থাকলে পরে বিষয়টা বুঝতে কিন্তু শিক্ষার্থীদের অসুবিধা হবে। তাই প্রথাগত বা নিয়মিত শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে যে নিয়মিত অ্যাটেন্ডেন্স শিক্ষার্থীদের কিন্তু বাধ্যতামূলক। এটা অবশ্যই একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক।
একটা শ্রেণীকক্ষে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান মানে একটা বিদ্যালয়, প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটা বিদ্যালয়, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা আসে, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যেন একটা পারস্পরিক গুড রিলেশন যেন তৈরি হয়, সেটা কিন্তু অবশ্যই প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে থাকে, এবং এটাকে এখানে কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়। তারপর হচ্ছে নিয়মিত পরীক্ষা। প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটা অধ্যায় বিষয় পড়ানোর পরে সেই অধ্যায়কে নিয়মিতভাবে মক টেস্টের মধ্য দিয়ে, পরীক্ষার মূল্যায়নের মধ্য দিয়ে একটা সার্বিকভাবে একটা পরীক্ষা কিন্তু তাদেরকে নেওয়া হয়, যে পরীক্ষার মধ্য দিয়ে তাদের অগ্রগতি, অর্থাৎ পড়াশোনার অগ্রগতি, তাদের শিক্ষাগত বিষয়গত জ্ঞান কতটা হলো, তাদের কতটা সেই বিষয়গত অধ্যায়গত ধ্যান, মানে তাদের জ্ঞান, তাদের সেই প্রশ্নের উত্তর সম্পর্কিত ধারণা কতটা তাদের মধ্যে হয়েছে, সেটা কিন্তু তারা মানে বুঝতে পারবে। তাই তাদেরকে নিয়মিত পরীক্ষা নেওয়া হয়, এটা কিন্তু প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম একটি বৈশিষ্ট্য। অর্থাৎ নিয়মিত প্রথাগত প্রতিষ্ঠান মানে সেখানে শিক্ষার্থীদের নিয়মিত একটা পরীক্ষার ব্যবস্থা করা থাকবে। তারপর হচ্ছে রাষ্ট্রের দ্বারা পরিচালিত। কি, প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট জায়গা লাগবে, নির্দিষ্ট নিয়ম নীতি, সমাজের সবার সচেতনভাবে উদ্দেশ্যভাবে কোনো পাঠ্যক্রম তৈরি করা হবে, সেই পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ে জ্ঞান প্রদান করা হবে, তারা শিখবে, এবং সেই শিক্ষা প্রদানের যে পাঠ্যক্রম, সিলেবাস, পাঠ্যসূচি, কারিকুলাম, সেটা কিন্তু রাষ্ট্রের দ্বারা সেখানে কিন্তু বিভিন্ন তাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু সেটা গড়ে উঠবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের প্রথাগত শিক্ষা ব্যবস্থার যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা জানলাম। এরপরে আমরা পরবর্তী ক্লাসে অন্য প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।